জানাই, আপনারা কি জানেন আপনাদের জন্য কেন্দ্র সরকার নতুন একটি প্রকল্প চালু করেছে? জানেন না? আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে ডিটেলসে জানতে পারবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিবেদনে কি বলা হচ্ছে দেখুন। প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দিচ্ছে সরকার। হ্যাঁ বন্ধুরা, ই শ্রম কার্ড প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা দিচ্ছে কেন্দ্র সরকার। ই শ্রম কার্ডের সুবিধা অনলাইনে আবেদনের পদ্ধতি জেনে নিন। এখন এই সুবিধাটা কারা কারা পাবেন প্রথমে বলি। অনেকে বলবেন যে দাদা, পশ্চিমবঙ্গে এই কার্ড কখনোই চালু হবে না, পশ্চিমবঙ্গে এই প্রকল্প কখনোই চালু হবে না। তাদের জন্য বলছি, চালু হবে। এটা কেন্দ্র সরকারের স্কিম। আজকে চালু হয়নি তো কি হয়েছে, দুদিন পরে হলেও চালু হবে, হতে বাধ্য। অনেক প্রকল্প আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আটকে রয়েছে, কিন্তু কেন্দ্র সরকার যেগুলো নির্দেশ দিবে, যেই প্রকল্পগুলো চালু করে প্রথম দিকে, সেগুলো রাজ্য সরকার অ্যাকসেপ্ট না করলেও পরবর্তীকালে কিন্তু অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়। সেই জন্যই বলছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ ৩,০০০ টাকা করে টাকাটা কিন্তু কম নয়। যেখানে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আপনারা ছড়াছড়ি করেন, জানেন যে ২,০০০ টাকা করে পাওয়া যায়, সেখানে ই শ্রম কার্ড থাকলে ৩,০০০ টাকা পাওয়া যায়। কারা কারা পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি নিয়মাবলী রয়েছে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে খুঁটিনাটি তুলে ধরছি। সম্পূর্ণ ওয়াচ করুন। কি বলা হচ্ছে, দেশের মেহনতি ও শ্রমজীবী মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের ই শ্রম কার্ড প্রকল্প তথা ই শ্রম কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এখানে এই কার্ডের আবেদন করলে ৬০ বছর বয়সের পর প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়া যায়। শুধু তাই নয়, বেকার মানুষ যারা, শ্রমজীবী মানুষ যারা, দিনমজুর, আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা দিয়ে থাকে। এই স্কিমটি ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন। গ্রাম ও প্রান্তিক অঞ্চলের অনেক মানুষ এখন এই সুবিধা সম্পর্কে অবগত নন। তাই এই প্রতিবেদনের মাধ্যমে ই শ্রম কার্ডের সুবিধাসমূহ, যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরছি। কেন্দ্রীয় সরকার ই শ্রম কার্ড প্রকল্পে মেহনতি মানুষদের কেন্দ্রীয় সরকারের ই শ্রম কার্ড প্রকল্পে মেহনতি মানুষদের শেষ বয়সে ৩,০০০ টাকা করে মাসিক সাহায্য এবং বিমা ও বিভিন্ন সরকারি সাহায্য করা হয়ে থাকে। এই প্রকল্পে আবেদন করা খুবই সহজ, শুধুমাত্র আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আবেদন করা যায়। এই প্রতিবেদন থেকে ধাপে ধাপে সমস্ত কিছু জেনে নিন। কি চাই বললো, আধার কার্ড এবং অ্যাকাউন্ট নম্বর থাকলেই এই আবেদন কিন্তু করতে পারবেন। বিশেষ তেমন কিছু কিন্তু কাগজের প্রয়োজন হয় না। এরপরে দেখুন, ই শ্রম কার্ড হচ্ছে অসংগঠিত শ্রমিকদের জন্য। এখন কাদের জন্য, কারা কারা আবেদন করবেন? ই শ্রম কার্ড হচ্ছে অসংগঠিত শ্রমিকদের জন্য একটি সরকারি পরিচয়পত্র। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শ্রমিকদের তথ্য সংগ্রহ করে তাদের সামাজিক ও আর্থিক সুরক্ষা দেওয়া। এর মাধ্যমে লক্ষ লক্ষ শ্রমিক পেনশন অন্যান্য সুবিধা পাবেন। এটি ২০২১ সালের আগস্টে শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত ২০ কোটি মানুষ নথিভুক্ত হয়েছেন। আর আপনারা নথিভুক্ত না হয়ে ঘরে চুপচাপ বসে আছেন, জানেনই না যেরকম একটা কেন্দ্র সরকারের প্রকল্প রয়েছে যেখানে ৩,০০০ টাকা করে মাসে পেনশন পাওয়া যায়। প্রায় ২ কোটি মানুষ ইতিমধ্যে সুবিধা পেয়েছেন। এই স্কিমটি গরিব ও মধ্যবিত্ত শ্রমিকদের অবসর জীবনকে সুরক্ষিত করে। ই শ্রম কার্ডের সুবিধা। ই শ্রম কার্ডধারীরা একাধিক আর্থিক ও সামাজিক সুবিধা পান। নিচে বিষয়গুলি তুলে দেওয়া হলো। কি কি? ৬০ বছর বয়সের পর প্রত্যেক মাসে ৩,০০০ টাকা নিশ্চিত পেনশন। দুর্ঘটনায় বিকলাঙ্গ হলে ১ লক্ষ এবং মৃত্যু হলে ২ লক্ষ টাকা কাভারেজ। যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়, কোনো দুর্ঘটনা ঘটে, আপনার জন্য কত টাকা দেওয়া হবে? ১ লক্ষ টাকা। যদি আপনি মারা যান, তাহলে আপনার যিনি নমিনি থাকবেন উনি পাবেন ২ লক্ষ টাকা। শিক্ষা ও সুবিধা কি? সন্তানদের জন্য বিনামূল্যে সাইকেল এবং স্ত্রীর জন্য ফ্রি সেলাই মেশিন। আপনারা জানেন না এগুলো? জানুন ভালো করে। সন্তানদের জন্য বিনামূল্যে সাইকেল একটি পাবেন এবং স্ত্রীর জন্য ফ্রি সেলাই মেশিন পাবেন। এরপর দেখুন, PM আবাস যোজনার মাধ্যমে আবাসন সুবিধা। এবং এই ই শ্রম কার্ড যদি করতে পারেন, আপনারা কিন্তু পরবর্তীকালে কেন্দ্রীয় আবাস যোজনার আবাসটাও পেতে পারেন। শিক্ষার খরচ কি? সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা পাবেন। রেশনের সুবিধা কি? রেশন কার্ড লিঙ্ক করে দেশের যে কোনো প্রান্তে রেশন নেওয়ার সুবিধা থাকবে। ই শ্রম কার্ড কারা ব্যবহার করতে পারবে? ই শ্রম কার্ডের জন্য নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে, মানে ৫৯ বছর ১১ মাস ২৯ দিন। মানে বুঝতে পেরেছেন, ৬০ বছর পেরানো চলবে না। একদিনও যদি বাকি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সর্বনিম্ন বয়স ১৬, সর্বোচ্চ বয়স ৫৯ বছর ১১ মাস ২৯ দিন। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে হবে, মানে সরকারি চাকরি যারা করে তারা পাবেন না। যেমন দিনমজুর,
রিক্সা চালক, কৃষক, কোনো ধরুন রাজমিস্ত্রি, ছুতোর, কাঠমিস্ত্রি, জেলে, যারা অসংগঠিত ক্ষেত্রে কর্মী, তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে বলি কি কি কাগজপত্র লাগবে এই কার্ড করার জন্য। ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন। কি কি? আধার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, প্যান কার্ড, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বার আপনার আধার কার্ডে লিঙ্ক করা আছে, কারণ ওটিপি আসবে, এটা করার সময় ওটিপি আসবে, ব্যাংকের পাসবুক এবং অ্যাকাউন্টের বিবরণ। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, এই যে ব্যাংকের পাসবুকটা দেবেন, এটা কিন্তু সিঙ্গেল হওয়া চাই। যার নামে ই শ্রম কার্ড করবেন, আচ্ছা পুরুষদের নামে হবে, মহিলাদের নামে হবে, যার নামে করবেন তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা সিঙ্গেল হওয়া চাই। এবার আপনারা বলবেন, দাদা যে অ্যাকাউন্ট নম্বরটা আমার লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া আছে, যে অ্যাকাউন্ট নাম্বারটা আমার কোনো পেনশন স্কিমে দেওয়া রয়েছে, সেটাতে আমি কি করতে পারবো? পারবেন, কোনো অসুবিধা নেই, তবে সিঙ্গেল হওয়া চাই। ই শ্রম কার্ড কীভাবে অনলাইনে আবেদন করা যায়, এই গেল ডকুমেন্টস লাগবে। এবারে আবেদন করবেন কীভাবে, অনলাইনে কীভাবে করা যায়। ই শ্রম কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া খুবই সহজ। ই শ্রম কার্ড অনলাইনে আবেদন কিভাবে করবেন? ই শ্রম কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া খুব সহজ। ই শ্রম কার্ড করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, হোম পেজে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, আধার লিঙ্কড মোবাইল নাম্বার দিয়ে ওটিপি যাচাই করবেন, ব্যক্তিগত এবং ব্যাংক বিবরণ পূরণ করে নথি আপলোড করবেন। আবেদন জমা দেওয়ার পর কার্ড ডাউনলোড করতে পারবেন অথবা ডাকযোগে পাবেন। আবেদন করার পর আপনি অনলাইনে ওখান থেকে একটা কার্ড পাবেন। অলরেডি আমি কিন্তু নিজে করেছি এবং আমার কাছে ই শ্রম কার্ড কিন্তু আছে। এখন ইউটিউবে সেগুলো দেখানো চলে না, নাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাতাম। ই শ্রম কার্ড অসংগঠিত শ্রমিকদের জন্য একটি সুরক্ষার মাধ্যম। এটি আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক সুবিধা প্রদান করে। এই কার্ডের সুবিধা প্রয়োজনীয়তা দেশের কোটি কোটি মানুষের জীবনকে সহজ করে তুলবে। তো যাই হোক, এই গেল অনলাইনে প্রসেস। একটা কথা বলি, অফলাইনে কিন্তু হয় না। আপনারা যদি ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন যে আমরা ই শ্রম কার্ড করবো, তাহলে কিন্তু হবে না। কোথায় করবেন? আপনারা যদি পঞ্চায়েতে যে বলেন, সেখানেও কিন্তু হবে না। আপনারা যে কোনো অনলাইন সেন্টার, সার্ভিস সেন্টার যেগুলো, যেখানে অনলাইনে বিভিন্ন কাজ হয়, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যান, আপনারা অবশ্যই ফিল আপ করুন এবং ই শ্রম কার্ড বানিয়ে নিন। কারণ আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু যে প্রকল্পটি চালু করেছেন, এর একটা ব্যাপকতা আসতে চলেছে। দেখবেন আপনি করলেন না, আপনার পাশে বাড়ির সবাই কিন্তু এই শ্রম কার্ড থেকে 60 বছর বয়সের পর 3000 টাকা করে পেনশন পাচ্ছে, আর আপনি পাচ্ছেন না। তখন কেমন লাগে বলুন তো? তাই বলছি বন্ধুরা, অপেক্ষা না করে যাদের বয়স 16 থেকে 60-এর মধ্যে, তারা বাড়িতে ঘুমিয়ে না থেকে তাড়াতাড়ি অনলাইন সার্ভিস সেন্টারে যান এবং গিয়ে বলুন যে আমার নরেন্দ্র মোদীর যে প্রকল্প বেরিয়েছে 3000 টাকা পেনশনের জন্য, ই শ্রম কার্ড, সেই ই শ্রম কার্ডের আবেদনটি করে দিন। সিঙ্গেল অ্যাকাউন্ট নিয়ে যাবেন, আর মোবাইল নাম্বার যেটা নিয়ে যাবেন সেটা যেমন আধার কার্ডে ওটিপি থাকে, কারণ এখানে কিন্তু ওটিপি বেসড। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে জানিয়ে রাখলাম। তার সাথে ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি।